বাবা তোমরা তো দেশে থাকো, কষ্ট বোঝো না। আমার প্রবাসী ভাইরা প্রবাসে থাকে, মা নাই, বাবা নাই, বিবি নাই, সন্তান নাই, দেশের একটা মানুষ নাই। একজন প্রবাসী যদি দেশি একজন মানুষ দেখে, মা দেখলে আর কত খুশি হয়, বাবা দেখলে আর কত খুশি হয়। একজন দেশি মানুষ কাছে পাইলে তার থেকে বেশি খুশি হয়। কথা ঠিক না ব্যাটে কি জোরে কন? আমিও দেখেছি বাবা মক্কায় মদিনায় কত বাঙালিদের সাথে সাক্ষাৎ, পারানা বুকের সাথে মিলায়, হুজুর বাড়ি কোথায়, দোয়া করবেন। এ আমার বাবা কিছুদিন আগে আমার এক প্রোগ্রামে এক বুড়া বাবা আমার হাতটা ধরে কাঁদতেছে। আমি বলি বাজান আপনি কাঁদেন কেন? ওই বুড়া বাবা হাউমাউ করে কাঁদে আর ডাক দিয়া কা হুজুর আপনার বয়ান যতক্ষণ আমি শুনেছি আমি চোখের পারে রাখতে পারি নাই। আমি বলছি বাবা গো কি কথা মনে পড়ে আপনি এভাবে কাঁদলেন গো বাবা? ওই বুড়া মানুষটা আমার ডাকতে আঁকে হুজুর আমার 5টা মেয়ের পর আল্লাহ একটা ছেলে দিছে, আমি আর্থিকভাবে অনেকটা সংকটে আছি, কিছু জায়গা বিক্রি কইরা সন্তানটার আমি দুবাইতে পাঠাইছি। ওস্তাদ আমার সন্তান খেয়ে না খেয়ে আমি বাবার মুখে হাসি ফোটানোর জন্য আর মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমার সন্তান দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় আবার নাইট ডিউটি করে, ওভার টাইম করে, কনস্ট্রাকশনের কাজ করে আমার সন্তান। আর ওই এলাকায় রাতের বেলায় দিনের চাইতে রাতের বেলায় কাজ হয় বেশি, কারণ দিনের বেলায় প্রচন্ড গরম। হুজুর রাতের বেলা আমার সন্তান সারাদিন কাজ করে নাই, এই সন্তান সারাদিন পরে রাতের বেলায় যখন কাজে গেছে, এত কাজ করে, এত পেরেশানি, এত কষ্ট। আমার সন্তান হালকা প্রেসারের রোগী, ওই রোদ্রে থাকার পর প্রচন্ড গরমে প্রেসার উঠা যায়, ওই কাজের ভিতর উপরে মাথা গুল্লা দিয়া সেখানে পড়ে যায়। যারা অন্যান্য লোকেরা ছিল, আরো যারা কর্মী ছিল, তারা দৌড়ে তাকে মেডিকেলে নিয়ে যায়। আমার সন্তানটা ওই প্রবাসে ওই কষ্ট করা অবস্থায়, কাজ করা অবস্থায় ওই হসপিটালে আমার সন্তান মারা যায়। আমি বাবার বড় স্বপ্ন ছিল আমার সন্তান টাকা কামাই করবে, আমি বাবা দেশে আরাম করব, ছেলেটাকে নিয়ে আরামে থাকবো, মেয়েদেরকে ভালো জায়গায় বিবাহ দিব। কিন্তু হুজুর আমার স্বপ্ন পুরা চাই, আমার দুঃখের এখন জায়গা নাই, আমার দেখার কেউ নাই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, মেয়েগুলো বিয়ে দিব, আমি বাবা বড় পেরেশান। আল্লাহ একটা ছেলে দিল, তাও নিয়ে গেল। আমি বাবা চাইছিলাম বাবা 2টা পয়সা কামাই করে আমার সংসারে যদি সুখ শান্তি ফিরে আনবে। সে বাবা আমার বুড়া মানুষ হাত ধরে ওস্তাদ আমার বুঝতে বাকি নাই, চেষ্টা করে সুখ আনা যায় না, শান্তি আনা যায় না। বলেন তো শান্তির মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন না শান্তির মালিক কে? এই জন্য দুনিয়ার নারীরা যাদের স্বামী প্রবাসে আছে রে, এত চাপ দিবি না, নাকের ফুলের জন্য এত প্যারা দিবি না, কানের দুলের জন্য এত প্যারা দিস না রে বোন, এবং মোবাইলের জন্য এত প্যারা দিস না। মা দেখে না, বাবা দেখে না, সন্তানের মুখ দেখে না, বিবির মুখ দেখে না, খেয়ে না খেয়ে প্রবাসী ভাইরা বিদেশে কষ্ট করে। খবরদার ওরা যদি তোর কারণে পেরেশানি করে দেবন, কিয়ামতের ময়দানে দায়ুস হয়ে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। অনেক স্বামী এমন আছে, স্বামীর ওই অনেক স্ত্রী এমন আছে, স্বামীর ঘাম যারা পয়সা দিয়া মোবাইল কিনা আরেকজনের সাথে চ্যাটিং করে, আর স্বামীরে বিদেশের বাড়িতে পেরেশানিতে ফেলে দেয়। কথা ঠিক না ব্যাটিক যারা গান? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে দিনের শ্রদ্ধা, শয়তানেরই পোশাক সেরে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন। এই জন্য আমার মা গো মা, দুনিয়ার নাকের ফুল এক সময় খুলে যাবে রে মা, কানের দুল চলে যাবে, গলার মালা ছিঁড়ে যাবে, হাতের বালা খুলে রেখে দিবে রে মা। একটা অলংকার নিয়ে তোর শাশুড়ি আম্মা কবরে যাইতে পারে নাই, ও মা তোর দাদি আম্মা কবরে যাইতে পারে নাই, মা গো তুইও কবরে স্বর্ণ নিয়ে যাইতে পারবি না, দামি 3 পিসটা তার কবরে যাবে না মা। এখনো সময় আছে, পারলে এই স্বর্ণ আর এই অলংকার দিনের জন্য খুলে দিয়া দে। আমার আল্লাহ তোর জন্য জান্নাতের অলংকার
রেডি করবে, জোরে কানা আমিন। হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাকরুবু ফি আইনিন হামিয়া, যাইতে যাইতে তিনি সূর্য অস্তমিত হওয়ার জায়গায় পৌঁছে গেলেন বাদশা যুলকারনাইন। ফি আইনিন হামিয়া, সেখানে গিয়া দেখলেন এই সূর্যটা একটা পঙ্কিল জলাশয়, একটা গোলা পানির ভিতরে, একটা ময়লাযুক্ত পানির ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আপনারা যারা কুয়াকাটা সমুদ্র সৈকতে গেছেন, এই কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে দেখবেন সন্ধ্যাবেলা সূর্য যখন লাল হয়ে যায় মনে হয় যেন সূর্যটা ডাইরেক্ট সাগরের মধ্যে ডুবে যায়, ঠিক না বেটেক জোরে কোন। আর উনি যেই নদীর পাড়ে গিয়া দাঁড়াইলেন, এটা ছিল পৃথিবীর একেবারে শেষ প্রান্তের পর আর মানুষের যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তাও নাই। ওই জায়গায় দাঁড়ায় দেখলেন সূর্যটা একটা পঙ্কিল জলাশয়ের ভিতরে, একটা ঘোলা পানির ভিতরে সূর্যটা যেন আস্তা ডুবে যাচ্ছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়া ওয়াজাদা ইনদাহুমা কওমা, হযরতে যুলকারনাইন সেখানে গিয়া শুধু ছোট্ট ডুবতে দেখলেন তা না, ওখানে গিয়া তিনি একটা সম্প্রদায়ের সন্ধান পাইলেন। ওই জায়গায় গিয়া কিছু মানুষ পাইলেন, কিছু বসত করেনেওয়ালা, কিছু ঘরবাড়ি পাইলেন, কিছু লোকজন পাইলেন। ওয়া ওয়াজাদা ইনদাহুমা কওমা, সেখানে গিয়ে একটা সম্প্রদায়ের তিনি সন্ধান পেলেন। এ আমার বাজান, খুব মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুলনা ইয়া যুলকারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও যুলকারনাইন, এই যে কওমটা আছে এরা হলো অমুসলিম। এরা কি? অমুসলিম। এরা তাওহীদ মানে না, রিসালাত মানে না, আল্লাহ মানে না, আখিরাত মানে না। ও বাদশা যুলকারনাইন, আমি আল্লাহকে ওরা বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, পয়গম্বর মানে না, তাওহীদ মানে না, রিসালাত মানে না। ইম্মা আন তুআযযিবা, তুমি যদি চাও তাদেরকে শাস্তি দিতে পারবা, তাদেরকে তুমি মারতে পারবা, আযাব দিতে পারবা। ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আর তুমি যদি চাও তাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেও দিতে পারবা, তুমি ভালো ব্যবহারও করতে পারবা, ক্ষমাও করতে পারবা, তুমি শাস্তিও দিতে পারবা। আমি আল্লাহ তোমাকে দুইটা অপশন দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ বাবা, ক্ষমতা পাইলেই কিন্তু সবাই অপব্যবহার করে না। ভালো মানুষ ক্ষমতার অপব্যবহার করে না, কি জোরে কন? করে না। যারা খারাপ, যাদের ব্লাড খারাপ, যাদের বংশ খারাপ, যাদের রক্ত খারাপ, ওরা দেখবেন বাবা ন্যায় আর অন্যায় মানে না। সুযোগ পাইলেই দেখবেন অন্যায়ভাবে মানুষের উপর বাবা বিভিন্ন জুলুম আর নির্যাতন আরম্ভ করে দেয়। কথা ঠিক না ব্যাটিক যারা ওরা সুযোগ পাইলেই শুরু করে দেয়। আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছেন, যুলকারনাইন তুমি তো গোটা পৃথিবীর শাসক, তুমি যদি চাও তাদেরকে শাস্তিও দিতে পারবা, আবার চাইলে ক্ষমা করেও দিতে পারবা। সুবহানাল্লাহ, বের হয় না আপনাদের মুখ দিয়া? দুইটা অপশন আমি তোমার জন্য রাখলাম। যুলকারনাইন ডাক দিয়া বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। আমি সবাইরে শাস্তি দিব না, সবার বেলায় অ্যাকশন নিব না, আমি সবাইকে ধরে ধরে আয়না ঘরে ঢুকাবো না। আম্মা মান যালামা, যেই ব্যক্তি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে জমিনের ভিতরে, যেই ব্যক্তি মানুষ খুন করেছে, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, চিরেই আমি তার শাস্তি দিব। তবে আমার শাস্তি বড় শাস্তি না। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপরে কিয়ামতের ময়দানে ওই জালেমকে আল্লাহর আদালতে আলিয়ার মধ্যে দাঁড় করানো হবে। ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, আমার রব্বুল আলামিন সেদিন আল্লাহ তাআলা ওই আদালতের মধ্যে প্রধান বিচারক হবেন আমার আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে প্রধান ব্যারিস্টার। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। पहाड़ी उड़ जाएगी, ज़मीं पर ज़लज़ला होगा,
मोहम्मद तख्त पर होगा আদালত পর খোদা হোগা। ওই কিয়ামতের ময়দানে ওই আদালতে আলিয়ার ভিতরে যিনি বিচারকের আসনে বসা থাকবেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ সেদিন বিচার করবে। আমি তো যা করার করব, তারপর আমার আল্লাহ আসল বিচার করবে। সবার বেলা আমি শাস্তি দিব না। আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। আর যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে বসেছিল, এই যে দেখেন ওয়াজ মাহফিল, বলেন তো এটা মানবতার কল্যাণের কাজ না অকল্যাণের কাজ? এই যে আমার ভাইরা, এই যে অতিথিরা বসে আছে, এ আমার বাজান, ওনারা চাইলে এখন বাসায় সময় কাটাইতে পারতো কিনা, কিন্তু মানবতার কল্যাণে, দ্বীনের খাতিরে, কোরআনের প্রেমে, কোরআনের মজলিসে বসে আছে। এই রকমের মালো মানুষ সব যুগে যুগে কিছু আছে না নাই? সব যুগে আল্লাহ তাআলা কিছু কিছু রেখেছেন। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আল্লাহর এ আমার বাবা বাচ্চা যুলকারনাইন ডাক দিয়া কয়, আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। তাদের জন্য আমি বাদশার পক্ষ থেকে আছে উপঢৌকন সুন্দর ব্যবহার। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর তাদের বেলা আমি সহজ নির্দেশনা দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কেমন ন্যায় প্রতিষ্ঠাকারী বাদশা যুলকারনাইন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এ বাবা শুনে রাখো, এইভাবে করে বাদশা যুলকারনাইন সব এলাকার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছেন। এই জন্য আমরাও ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। কথা ঠিক না ব্যাটিক যারা কার? যারা ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আর অন্যায়ের পক্ষে দাঁড়ায়, বুঝতে হবে ওরাও সবচেয়ে বড় অন্যায়কারী, আর জালেম ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাটিক যারা কার? বর্তমান গোটা পৃথিবীর ভিতরে, বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অন্যায়কারী, সবচেয়ে বড় ফাসাদকারী হলো ওই ইসরায়েলের গডফাদার, ইসরায়েলের কুকুর, ওই আপনার বিনিয়ামিন নেতানিয়াহু। কথা ঠিক না ব্যাটিক যারা কান? বিশ্বাস হয় না আপনাদের? এরাও কিন্তু সেই বনি ইসরাইল। এরা কারা? ইহুদিরা। এই কুখ্যাত কুলাঙ্গার নরপিচাস যারা ফিলিস্তিনের নিরহ মাজলুম নিপীড়িত শিশু, আহারে শিশু বাচ্চা ছেলে মেয়েগুলো ছোট ছোট, আহারে দেখলে একেবারে হৃদয়টা ভেঙে চৌচির হয়ে। এই বাচ্চাগুলোকে কিভাবে ওরা শহীদ করতেছে, হামাসের যোদ্ধাদেরকে তারা এভাবে শহীদ করতে পারে না, কিন্তু এই সমস্ত নিষ্পাপ নিরহ বাচ্চাগুলো তো বাসা বাড়িতে থাকে, সেখানে গুপ্ত হামলা করে করে প্রায় লক্ষাধিক মানুষের জীবনকে তারা শেষ করে দিয়েছে। ওরা কত বড় ঘাতক! তবে ওরা ভাবছে, এই ইসরায়েলিরা ভাবছে যে মনে হয় এইভাবে যদি ফিলিস্তিনিদেরকে শেষ করে দেই আর মসজিদে আকসা যদি আমাদের দখলে নিয়ে নিই, তাইলেই মনে হয় ইসলাম একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না নমরুদের ইতিহাস, ওরা জানে না ফেরাউনের ইতিহাস, ওরা জানে না হামান কারুন আর সাদ্দাদের ইতিহাস, ওরা জানে না আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের ইতিহাস। মুসলমান শুনে রেখো, আজ হোক আর কাল হোক, ওই নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংরা মশা দিয়ে তার কপালে জুতা মেরে আল্লাহ পৃথিবীর থেকে বিদায় করেছে। ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে ওর খোদাই খায়েশকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ওই সাদ্দাদার কারুনকে মাটির সাথে দশিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে নবীজির সাথে বেয়াদবি করার কারণে নিকৃষ্ট অবস্থায় মরণ দিয়েছে। আজও যারা ওই ফিলিস্তিনিদের উপরে হামলা চালায়, ওই বিনিয়ামিন নেতানিয়াহু, ওই কুকুর সহ, চাইছে আমেরিকা হোক, চাইছে ভারতের দাদা বাবু হোক, তাদের কপালেও মুসলমানদের জুতা মোলাকাত করবে। কথা ঠিক না ঠিক জায়গা?